জয় হরি বল। হরিচাঁদ ঠাকুরের নামে আমি শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আজকের বিষয়বস্তু হল অথ মঙ্গলাচরণ ব্যাখ্যা, আদিখণ্ড, গ্রন্থারম্ভ, প্রথম তরঙ্গ, 20তম সংস্করণ, পৃষ্ঠা নাম্বার 1। আমি এখন অথ মঙ্গলাচরণ প্রত্যেক লাইন ব্যাখ্যা করব। আমার এই চ্যানেলে সূক্ষ্ম সনাতন ধর্ম ও হরি লীলামৃত নিয়ে আলোচনা করে থাকি। আপনি যদি নমশূদ্র ও হরিচাঁদ ঠাকুরের ভক্ত হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের মধ্যে ধর্মীয় জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করি। অথ মঙ্গলাচরণ। হরিচাঁদ চরিত্র সুধা, প্রেমের ভাণ্ডার, আদি অন্ত নাহি যার, কলিতে প্রচার। ব্যাখ্যা: এখানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের চরিত্রকে প্রেমের অক্ষয় ভাণ্ডার বলা হয়েছে। তাঁর জীবন ও বাণী ভক্তিতে সম্পূর্ণ এবং অসীম। আদি অন্ত নাহি বলতে বোঝানো হয়েছে তাঁর মাহাত্ম্য সীমাহীন। কলিযুগে তাঁর বাণী বিশেষভাবে প্রচারিত হয়েছে। এতে বোঝায় কলিতে প্রেমধর্মই মুক্তির প্রধান পথ। সত্য ত্রেতা দাপরের শেষ হয় কলি। ধন্য কলিযুগ কহে বৈষ্ণব সকলি। ব্যাখ্যা: হিন্দু দর্শনে 4 যুগের কথা বলা হয়: সত্য, ত্রেতা, দাপর ও কলি। এই 3 যুগের পরে আসে কলিযুগ। সাধারণত কলি অধঃপতনের যুগ বলে বিবেচিত হলেও বৈষ্ণবরা একে ধন্য বলেন, কারণ কলিতে নাম সংকীর্তনের মাধ্যমে সহজে ঈশ্বর লাভ সম্ভব। তাই ভক্তদের দৃষ্টিতে কলি মুক্তির যুগ। 3 যুগ পরে কলি যুগ কনিষ্ঠ। কনিষ্ঠ হইয়া হইল ও সর্বযুগ শ্রেষ্ঠ। ব্যাখ্যা: কলিযুগকে কনিষ্ঠ বা সর্বশেষ যুগ বলা হয়েছে। তবুও ভক্তির কারণে এটি শ্রেষ্ঠ হয়ে উঠেছে, কারণ এই যুগে নামজপ ও কীর্তনই প্রধান সাধন। অন্য যুগে কঠোর তপস্যা প্রয়োজন হলেও কলিতে সহজ পথ বিদ্যমান। তাই কনিষ্ঠ হয়েও কলি আধ্যাত্মিক দিক থেকে শ্রেষ্ঠ। এই কলিকালে শ্রীগৌরাঙ্গ অবতার, বর্তমান ক্ষেত্রে দারুব্রহ্মরূপ। আর ব্যাখ্যা: কলিযুগে চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গরূপে অবতীর্ণ হন বলে বৈষ্ণবরা মানেন। তিনি নাম সংকীর্তনের মাধ্যমে প্রেম ধর্ম প্রচার করেন। দারুব্রহ্ম বলতে জগন্নাথ দেবের কাঠমূর্তি রূপ বোঝানো হয়েছে। বর্তমান যুগে ঈশ্বর বিভিন্ন রূপে পূজিত হন। এতে কলিতে ভক্তি প্রধান অবতারের ধারণা প্রকাশ পায়। যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর। ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার। ব্যাখ্যা: এখানে ভক্তিতত্ত্বের এক গভীর দর্শন প্রকাশিত হয়েছে। ভক্ত যে রূপে ঈশ্বরকে আরাধনা করেন, সে রূপেই ঈশ্বর তার কাছে প্রকাশিত হন। ভক্তিযোগের মাধ্যমে ঈশ্বর ও ভক্ত সম্পর্ক স্থাপিত হয়। এতে ঈশ্বরের সর্বব্যাপী ও সর্বগ্রাহ্য রূপের কথা বলা হয়েছে। ভক্তির শক্তি ঈশ্বরকে উপলব্ধির পথ। হয়গ্রীব অবতার, কপিলাবতার, অষ্টাবিংশ অবতার পুরাণে প্রচার। ব্যাখ্যা: এখানে বিভিন্ন অবতারের নাম উল্লেখ করা হয়েছে। হয়গ্রীব ও কপিল অবতার জ্ঞান ও ধর্ম প্রতিষ্ঠার প্রতীক। পুরাণে অষ্টাবিংশ বা 28 অবতারের কথা বলা হয়েছে। এগুলি ঈশ্বরের বিভিন্ন লীলারূপ। অবতারতত্ত্বে ঈশ্বর অবতীর্ণ হন এই ধারণা প্রতিষ্ঠিত। মহৎকুম্ভ বামন, বরাহ নরহরি, ভৃগুরাম রঘুরাম, রাম অবতরী। ব্যাখ্যা: এখানে কূর্ম, বরাহ, নরহরি মানে নরসিংহ, বামন প্রভৃতি অবতারের নাম উল্লেখ আছে। এছাড়া ভৃগুরাম মানে পরশুরাম ও রঘুরাম মানে রামচন্দ্র। অবতারের কথাও বলা হয়েছে। এরা সকলেই ধর্মরক্ষার জন্য অবতীর্ণ হন। বিভিন্ন যুগে বিভিন্ন রূপে ঈশ্বরের আবির্ভাব ঘটে। এতে অবতারতত্ত্বের বহুমাত্রিক রূপ প্রকাশ পায়। ঈশ্বরের অংশকলা সব অবতার। প্রথম পুরুষ অবতার রঘুবর। ব্যাখ্যা: এখানে বলা হয়েছে সব অবতারই ঈশ্বরের অংশ বা কলারূপ, অর্থাৎ তাঁরা পরমেশ্বরের শক্তির প্রকাশ। রঘুবর বলতে রামচন্দ্রকে বোঝানো হয়েছে, যিনি রঘুবংশের শ্রেষ্ঠ। তাঁকে প্রথম পুরুষ অবতার হিসেবে কীর্তন করা হয়েছে। এতে অবতারতত্ত্বের অংশবাদী ধারণা প্রকাশ পায়। নন্দের নন্দন হল গোলকের নাথ। শঙ্কর্ষণ রাম অবতার তাঁর সাত।
ব্যাখ্যা এখানে নন্দের নন্দন অর্থ কৃষ্ণ, যিনি গোলকধামের নাথ। গোলক তাঁর চিরধাম হিসেবে কীর্তিত। তাঁর সঙ্গে শঙ্কর্ষণ বা বলরাম অবতার আছেন। শঙ্কর্ষণকে তাঁর সহচর ও শক্তিরূপ বলা হয়। এতে কৃষ্ণতত্ত্ব ও সহ অবতারের ধারণা প্রকাশিত হয়েছে। সব ঈশ্বরের অংশ, পুরাণে নিরখী। বর্তমান দারুব্রহ্ম, অবতার কল্কি। ব্যাখ্যা পুরাণে বলা হয়েছে সব অবতারই ঈশ্বরের অংশরূপ। দারুব্রহ্ম বলতে জগন্নাথ দেবের কাঠমূর্তি রূপ বোঝায়। কলিযুগের শেষে কল্কি অবতার আবির্ভূত হবেন বলে বিশ্বাস। এখানে বর্তমান ও ভবিষ্যৎ অবতারের ধারণা একত্রে প্রকাশিত। এতে যুগ ধর্ম অনুযায়ী অবতারের আগমন ব্যাখ্যা করা হয়েছে। সব অবতার হতে রাম দয়াময়, দারুব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়। ব্যাখ্যা এখানে রাম ও কৃষ্ণকে বিশেষভাবে দয়াময় বলা হয়েছে। তাঁদের করুণা সকলের জন্য উন্মুক্ত। দারুব্রহ্ম রূপেও সেই করুণা বিরাজমান। অবতারদের মধ্যে দয়ার গুণ বিশেষভাবে উল্লেখযোগ্য। এতে করুণাময় ঈশ্বরতত্ত্ব প্রকাশিত হয়েছে। পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ, নন্দের নন্দন। সেই নন্দসূত হল শুচির নন্দন। ব্যাখ্যা এখানে কৃষ্ণকে পূর্ণ ব্রহ্ম ও পূর্ণানন্দ বলা হয়েছে। নন্দের নন্দন কৃষ্ণ পরে শুচিমাতার গর্ভে জন্ম নিয়ে গৌরাঙ্গরূপে আবির্ভূত হন। এমন ভক্তমত প্রকাশ পেয়েছে। অর্থাৎ চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণের অবতার রূপে মানা হয়েছে। এতে কৃষ্ণ ও গৌরাঙ্গতত্ত্বের ঐক্য দেখানো হয়েছে। ভক্তিধর্মে এই ধারণা বিশেষ গুরুত্বপূর্ণ। যে কালে জন্মিল কৃষ্ণ, পূর্ণ ব্রহ্ম নয়। পূর্ণ হল যেকালে পড়িল যমুনায়। ব্যাখ্যা এখানে একটি তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। জন্মের সময় কৃষ্ণ মানব শিশুরূপে আবির্ভূত হন। যমুনায় লীলার সময় তাঁর ঐশ্বর্য প্রকাশিত হয়, এমন কাব্যিক ধারণা আছে। এতে বোঝানো হয়েছে যে লীলাক্রমে ঈশ্বরীয় শক্তি প্রকাশিত হয়। মানব লীলা ও ঐশ্বর্য লীলা, এই দুই স্তর এখানে প্রকাশিত। শুচিগর্ভে জন্ম লয়ে না ছিলেন পূর্ণ। দীক্ষাপ্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। ব্যাখ্যা এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনের ধাপ নির্দেশ করা হয়েছে। শুচিমাতার গর্ভে জন্ম নিয়ে তিনি প্রথমে নিমাই নামে পরিচিত ছিলেন। দীক্ষাগ্রহণের পর তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নামে পূর্ণরূপে পরিচিত হন। এতে আধ্যাত্মিক জীবনে দীক্ষার গুরুত্ব বোঝানো হয়েছে। ভক্তি ও নামপ্রাপ্তির মধ্য দিয়ে পূর্ণতা অর্জনের ভাব প্রকাশ পায়। তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে ৪৮ বর্ষ পরে মিশিলা উৎকলে। ব্যাখ্যা এখানে চৈতন্য মহাপ্রভুয়ের সন্ন্যাস গ্রহণের প্রসঙ্গ বলা হয়েছে। দীক্ষার মাধ্যমে পূর্ণ আধ্যাত্মিক রূপ লাভের পর তিনি সন্ন্যাস গ্রহণ করেন। পরে জীবনের অন্তিম পর্বে উৎকলে অর্থাৎ পুরীতে অবস্থান করেন। সেখানে তিনি জগন্নাথদেবের সান্নিধ্যে প্রেমভক্তি প্রচার করেন। এই অংশে তাঁর ত্যাগ, ভক্তি ও লীলার সমাপ্তি ইঙ্গিত করা হয়েছে। সকল হরণ করে তাঁরে বলি হরি। রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি। ব্যাখ্যা হরি শব্দের অর্থ যিনি পাপ ও দুঃখ হরণ করেন। তাই রাম, কৃষ্ণ ও গৌরাঙ্গ সব রূপেই তিনি হরি। এই পঙ্ক্তিতে নাম স্মরণের মাহাত্ম্য প্রকাশ পেয়েছে। ভক্তরা বিভিন্ন নামে একই পরমাত্মাকে স্মরণ করেন। এতে ঈশ্বরের একত্ব ও নামতত্ত্বের ঐক্য প্রকাশিত। প্রেমদাতা নিত্যানন্দ তাঁর সমীপ ভরে। হরিকে হর সেই হরিভক্ত দ্বারে। ব্যাখ্যা এখানে নিত্যানন্দ প্রভুকে প্রেমদাতা বলা হয়েছে। তিনি গৌরাঙ্গের সহচর ও ভক্তি সম্প্রসারক। হরিকে হরে অর্থ ভক্তের হৃদয়ে ঈশ্বরকে আনন করা। ভক্তের দ্বারেই ঈশ্বর প্রকাশিত হন। এতে গুরু সহচরত্ব ও প্রেম প্রচারের তত্ত্ব প্রকাশিত হয়েছে। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি। হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। ব্যাখ্যা এখানে বিভিন্ন রূপে হরি নাম উচ্চারণ করা হয়েছে। নিত্যানন্দ, কৃষ্ণ, গৌরাঙ্গ সবাই হরির প্রকাশ। পাশাপাশি হরিচাঁদ ঠাকুরকে পূর্ণানন্দ হরি বলা হয়েছে, যা মতুয়া ভক্তদের বিশ্বাস প্রতিফলিত করে। এতে অবতার ও সাধুপুরুষদের ঐশ্বরিক রূপে কীর্তন করা হয়েছে। ভক্তিভাবে সকলকে হরিরূপে সম্মান জানানো হয়েছে। এই হরিচাঁদ লীলা সুধার সাগর।
তারকেরে করহরি তাহাতে মকর। ব্যাখ্যা, এখানে হরিচাঁদের লীলাকে সুধা সমসাগর বলা হয়েছে। তার জীবন ও বাণী ভক্তদের জন্য অমৃতসম। তারক অর্থ উদ্ধারকারী নাম বা শক্তি। ভক্ত প্রার্থনা করছেন, হে হরি, আমাকেও সেই লীলাসাগরে মকর বা নিবেদিত প্রাণ করো। এতে শরণাগতি ও ভক্তির গভীর আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।